প্রম্পট অ্যাকশন নিয়েছেন, আমি অত্যন্ত খুশি এবং রাজ্য সরকার বাধ্য হবে সঠিক তথ্য জানাতে এবং সঠিক তথ্য জানালে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ইসিআই যে ব্যবস্থা গ্রহণ করেছেন এক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ হবে, এটা নিয়ে আমি আশাবাদী। গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, 107-এর নোটিশ কাটা হচ্ছে, সব থানা এলাকাতে এটা করা হচ্ছে। পুরনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ট্যাগ করা হচ্ছে। গতকাল রাত্রেও খেজুরিতে আমাদের মহিলা কর্মীদের তফসিলি জাতি দলিত পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে। আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষতবিক্ষত পাওয়া গেছে। তার দেহ রেখে ওখানে ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন, গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা অর্থাৎ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ, এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বলছি, গার্ডেন বিচে এত মানুষের মৃত্যু হলো, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সেন্টিমেন্টের কথা বলতে গিয়ে কোথাও গিয়ে সংখ্যালঘু উস্কানোর অভিযোগ। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদেরকে তেজপাতা বলে মনে করেন, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। গোটা 50-এ সংখ্যালঘু নাম তাদের ডাকাত তিনি তৈরি করেছেন। নামগুলো খুব বিখ্যাত: ফলতার জাহাঙ্গীর, পাঁচলার গুলশন, ক্যানিং এর শকত, বাসন্তীর রাজা গাজী, হিঙ্গলগঞ্জের আয়ুব গাজী, আপনার মিনাখার আয়ুব গাজী, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, শাহজাহান তো আছে। এই গুন্ডাদের হাতে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা করেছে। আর সাধারণ সংখ্যালঘুরা তারা দরিদ্র থেকে দরিদ্র হয়েছে। প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয়, আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, কিষাণ পেনশন, বাড়ি বাড়ি জল সরবরাহ, শিক্ষা, কর্মসংস্থান এবং তাদের যে সমস্ত লাইভলিহুড সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে। উল্টো দিকে 21-এ সংখ্যালঘুদের ভোটে জিতে ক্ষমতায় আসার পরে প্রথম রামপুরহাটের বকটুইতে শিকল তুলে 7 জন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মেরেছেন। আমতাতে আনিস খানকে আপনার পুলিশ 3 তলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। ফুরপুরা শরীফের পীরজাদার বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে বিজেপি টানেনি, আপনার পুলিশ কলকাতায় টেনেছে, 39 দিন জেল খাটিয়েছেন। আর ওখানে ববি হাকিম, ফিরাদ হাকিম আর কাউন্সিলর শামস ইকবাল বেআইনি বিল্ডিংটা তুলেছেন আর ধপ করে পড়েছে। আর ওই যে গার্বেজের তলায় যে 11 জন মারা গেছে তারা প্রত্যেকেই গরিব সংখ্যালঘু। ভারতীয় জনতা পার্টি ভোটে সংখ্যালঘু সংখ্যাগুরু করে না। ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা এবং এমএলএরা নেতারা রামপুরহাটে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পৌঁছেছে। মেটিয়াবুরুজে গার্ডেন বিচে কালকে আমাদের কালো পতাকা, কালো ব্যাচ লাগিয়ে মোমবাতি মিছিল সবাই গোটা বাংলা দেখেছে। আমরা নরেন্দ্র মোদীর স্লোগানে বিশ্বাস করি। নরেন্দ্র মোদী পরিবারবাদ, বংশবাদ, ভ্রষ্টাচার, তুষ্টিকরণের বিরোধিতা করেন। একটাই স্লোগান, বিকাশবাদ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সংখ্যালঘুরা বুঝেছেন বলে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে 22শে জানুয়ারি। কোথাও অশান্তি করতে পারেননি, কারণ সংখ্যালঘুরা বুঝেছে কোর্টের লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মিত হয়েছে। সংখ্যালঘুরা বুঝেছেন সিএএ তে
শরণার্থীদের নাগরিক দেওয়া হয়, নাগরিকত্ব কাড়া হয় না। অথচ এই সিএএ কে এনআরসির নাম করে চালিয়ে সাঁতরাগাছিতে 37টা বাস একদিনে পুড়িয়েছিলেন মমতা ব্যানার্জির উস্কানিতে। রুগীরা ভেলোর থেকে ফিরছিল, করমণ্ডল এক্সপ্রেসে উলবেড়িয়াতে পাথর ছুড়ে রুগীদেরকে পর্যন্ত আহত করেছিলেন। পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যু নিয়ে গোটা হাওড়াকে আপনারা জ্বালিয়েছেন এবং উলবেড়িয়ার পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিলেন। এবারে সংখ্যালঘুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা আমরা দিলে আমাদের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি। তাই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেননি, তারা মুখ ঘুরাতে শুরু করেছেন। সাগরদিঘি তার প্রমাণ, বালিগঞ্জ তার প্রমাণ, আগামী দিনে নির্বাচনও তার প্রমাণ। প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে, ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে, কুকুর পর্যন্ত চুরি করেছে, পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে। তদন্ত তল্লাশির কি আছে? দেশ বিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত, সংসদের এথিক্স কমিটি, লোকপাল, তো ভিতরে থাকা উচিত, বাইরে কেন? হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল ভিতরে গেলে মহুয়া মিত্র কেন ভিতরে থাকবে না? রাজ্যের এক মন্ত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। প্রেস রিলিজটা হোক, সংখ্যাটা বোঝা যাবে কত। এখানেও আপনি হাত দিয়ে দিলে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে কমসে কম 1 কোটি টাকা পাবেন। এত মাল পাড়ায় পাড়ায় আছে, হাত দিলে যেখানেই হাত মারিবেন সেখানেই পাওয়া যাবে। আরে ভোট ঘোষণার আগে এই এখানকার একটা লম্বা মন্ত্রী আছে, লম্বা হওয়াটা কোনো দোষের নয়, আমি ইঙ্গিতে বলছি, ইলেকশন চলছে তো এমসিসি, তা তিনি 35 লাখ টাকা করে 16টা বিধানসভায় ঢুকিয়েছেন ঠিকাদারদের দিয়ে ভোট করার জন্য। মানে 7 গুণিতক 35 লাখ, 2 কোটি 45 লক্ষ এসে গেছে টিএমসির কাছে পাল পার্লামেন্টে। আমি বলবো নিয়ে নেন, চুরির মাল, নেন মাল, দেন পদ্মে ভোট, চুপচাপ পদ্মে ছাপ। মাপলার গেছে জেলে, যতই করো কান্নাকাটি, মাপলার গেছে জেলে। এবার যাবে, এবার যাবে, এবার যাবে, এবার যাবে, এবার যাবে। আর কথা বাড়াবো না। সন্দেশ খালি ভুলে গেলেন নাকি? ভুলেননি তো? বদলা ইভিএম এ হবে তো? হবে, হবে বদলা, হবে বদলা, ইভিএম এ বদলা হবে। আর যে যারা সরাসরি করতে পারবেন না, চাপ আছে তো, পুলিশের মিথ্যা মামলা আছে, আপনারা স্লিপ নেবেন ওদের কাছ থেকে, ওদের বুথ থেকে স্লিপ নেবেন, চোখ মারবেন, আর ভিতরে ঢুকে পদ্মে ভোটটা দিয়ে দিবেন। পার বুথে 6 জন করে কেন্দ্রীয় সেনা থাকবে, লুট করতে দেব না। ওয়েব ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন বুথগুলোকে লক্ষ্য রাখবে, কে কোথায় ছাপ্পা মারছে লক্ষ্য রাখবে। এবারের ভোট অন্যরকম হবে। এইবার 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 পিসিকে দেওয়ার ইচ্ছা আছে নাকি? বালি কয়লা মনে নেই? চাকরি চুরি মনে নেই? ভুলে গেছেন? পার্থ জেলে ভুলে গেছেন নাকি? অপার কথা ভুলে গেলেন নাকি? আবার চন্দ্রনাথের বাড়ি থেকে বেরিয়েছে, কেউ বলছে 51 লাখ, কেউ বলছে 1 কোটি, কেউ বলছে অপার থেকেও বেশি, বলছে অপার থেকেও বেশি গোনা চলছে। তাই আপনাদেরকে নরেন্দ্র মোদীকে জেতাতে হবে। মমতা ব্যানার্জির লোকদের দিয়ে পুছাবো, ভোটের পরে পুছিয়ে লিখবো স্বচ্ছ ভারত অভিযান। এই ঢপবাজ ধাপ্পাবাজ তৃণমূল, একে উপড়ে ফেলতে হবে লোকসভা ভোটে। বাকি তো বিধানসভা 1.5 বছর অপেক্ষা করতে হবে না। বিশ্বাস করেন তো আমাকে? যা বলি তাই করি তো? কেষ্টমন্ডল আছে নাকি বাজারে? আছে? কি বলতো ভোট হলে? এরা দেখাতো চ্যানেলগুলো,
চ্যানেলগুলো দেখাতো চড়াম চড়াম গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখন কেষ্ট সকন্যা তিহারে গড়াগড়ি গড়াগড়ি। মদন মিত্রকে দেখা যাচ্ছে নাকি? বড় বড় আমাকে বলেছিল নন্দীগ্রামে যে এখান থেকে যদি গদ্দার জিতে যায় আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। ওর হাতটা আছে, থাকুক, চিরদিন থাকুক, সুস্থ থাকুক। আমি 1956 ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি। তাই জোট বাঁধুন, তৈরি হন। সন্ধে হয়ে গেছে, এ লড়াই আমাদের জিততে হবে। গোটা রাজ্যে ডিআর লটারি, বলতাম না আপনাদের ভাইপো লটারি, লিস্ট বেরিয়েছে, লিস্ট বেরিয়েছে। 500 500 500 আমার কথা মিলছে তো? তখন তো প্রমাণ ছিল না, বলতে হয় বলে যাচ্ছে, ফাঁকা আওয়াজ দিচ্ছে। এখন কি হলো? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 542 কোটি সর্বনাশ করে দিচ্ছে। আজ এজেন্টদের প্রতি আমার দুর্বলতা আছে, কি করবি, বেকার, কাজ নেই, টুল টেবিল নিয়ে বসে গেছে তারা। তাদের কোনো দোষ নেই। আমাকে এজেন্টরা বলে, দাদা সোল্ড টিকিট মানে বিক্রি করা টিকিটে লটারি লাগে না, আনসোল্ড টিকিট যেগুলো বিক্রি হয় না তাতেই লটারি লাগে। এমন খেলা আর কতদিন এটা নিয়ে বসবো? লোক গালাগালি করছে। কে কে লটারি পেয়েছেন? তৃণমূলের এমএলএ রাজেন্দ্র সিং নলহাটি, তার ভাই পাপ্পু সিং পেয়েছেন 1 কোটি টাকা। কে কে পেয়েছেন? কেষ্ট মন্ডল 1 কোটি, কন্যা সুকন্যা 1 কোটি। আর কে পেয়েছেন? জোড়াসাঁকোর তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ 1 কোটি টাকা। আর নাম বলবো নাকি? কাঁচা খুলে যাবে এদের। এই চোরেরা আপনাদের শোষণ করছে। মাধ্যমিকে 2 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যায়নি, 4 লক্ষ উচ্চ মাধ্যমিকে যায়নি। কি দিয়েছে জানেন? পিসিমণি 13 বছরে পিসিমণি 21,000 নতুন মদের দোকান দিয়েছেন। 21,000 মদের দোকান দিয়েছেন পিসি আপনাদেরকে। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, পিসি করেছে 2 কোটি বেকার। সিপিএম রেখেছিল 5 লাখ পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার, পিসি করেছেন 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। সিপিএম ঋণ রেখে দিয়ে গেছিল 1,98,000 কোটি, পিসি ঋণ করেছেন 6,93,000 কোটি। এই রাজ্যে একটা শিশু যদি আজকে ভূমিষ্ঠ হয় মাথায় 34,000 টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে। এইটা মমতা ব্যানার্জি দিয়ে গেছেন। কালকে ভাইপো কাটোয়াতে 21 সালে নির্বাচনী প্রচারে মোদিজির ভাষণ শুনিয়েছেন। মোদিজি সেই ভাষণে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলে কি কি করবেন সেই কথাগুলো বলছিলেন। আমরা সরকারে এসেছি, জনগণ তো আমাদের আনেনি। এখানে তো অনুপম জিততে পারেনি, এখানে তো বিমান বাবু ছেলে জিতেছেন। আমরা তো 148 পাইনি, 77টা পেয়েছি। 77টা আমরা পেয়েছি সিট, আমরা তো পাইনি। আমরা যদি 148টা সিট পেতাম তাহলে প্রমাণ করে দিতাম ডবল ইঞ্জিন কাকে বলে। কারণ নরেন্দ্র মোদী ভারতবর্ষে পরিবারবাদ, ভ্রষ্টাচার, দুর্নীতি আর তোষণের রাজনীতি খতম করেছেন। নরেন্দ্র মোদী বিকাশবাদকে জয়যুক্ত করেছেন। তাই তিনি বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমার মাইনরিটি মোর্চার লোকেরা সংখ্যালঘু মুসলমানদেরকে দূরে সরিয়ে রেখেছেন আপনারা ভয় দেখিয়ে। মোদিজির 175টা স্কিম, বলুন তো শুধুমাত্র একটা সম্প্রদায়ের জন্য তিনি করেছেন না দেশবাসীর জন্য করেছেন? সবার জন্য করেছেন। কোভিডের ভ্যাকসিনের লাইনে আগে কি হিন্দুরা নিয়েছে, পরে আপনারা? না, একসঙ্গে আমরা ইঞ্জেকশন নিয়েছি, একসাথে নিয়েছি। রেশন আনতে একসাথে যাই কি যাই না? কে এই বিভাজনটা করেছে? হ্যাঁ, আপনার জয় শ্রীরাম কে আপনি মনে করেন
যে একটি ধর্মীয় স্লোগান আপনার বলার দরকার নেই, আপনি ভারত মাতা কি জয় বলবেন। আমার ভগবান আরাধ্য রাম, আমি জয় শ্রীরাম বলবো। আর আমি রাম রাজ্যের কথা বলবো। রাম রাজ্যের কথা মানে ধর্মীয় স্লোগান নয়। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হলো রাম রাজ্য, যেটা যোগী আদিত্যনাথ জি উত্তরপ্রদেশে দিয়েছেন। সুশাসন আর সুরক্ষা, এখানে সুরক্ষা আছে। 21-এর পরে কতজনের ঘর লুট করেছে, আপনারা কতজন মার খেয়েছেন? 21-এর পরে আপনাদেরকে ঘরছাড়া করেছে। কোন রাজ্যে নির্বাচনে ভোটের পরে এই সন্ত্রাস হয়? মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ 57 জন বিজেপি কর্মী শহীদ হয়েছে। 1 লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছেন। 15টা রাজ্যে ভোট হয়েছে 21-এর পরে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, গোয়া, পাঞ্জাব, কত নাম আমি বলবো। সরকার এসেছে, সরকার গেছে, সরকার থেকে গেছে। কোন রাজ্যে তো হিংসা হয় না, ভোট মিটে যায়, সবাই ভাই ভাই মিলেমিশে সবাই থাকে, সব পার্টি তার কার্যক্রম করে। এই রাজ্যে কতদিন হিংসা চলবে? 23-এর পঞ্চায়েতে 55 জন খুন হয়েছে। কেন কোর্টকে হস্তক্ষেপ করতে হবে? কেন 820 কোম্পানি সেন্ট্রাল বাহিনীকে পাঠাতে হবে? আপনারা তাদেরকে কাজে লাগাননি। চটি পরা পুলিশ দিয়ে ভোট লুট করেছেন। পঞ্চায়েতে কে কে ভোট দিতে পারেননি? কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন। পশ্চিম বাংলায় গ্রামে থাকা 1 কোটি লোককে এই মমতা ব্যানার্জি আর তার গুন্ডা বাহিনী, শাহজাহানদের মতো গুন্ডারা ভোট দিতে দেয়নি। মার্জিন শুনবেন নাকি? শাহজাহান জেলা পরিষদে দাঁড়িয়েছে সন্দেশখালী, দাঁড়ানা জেল থেকে এবারে লোকসভায় দাঁড়া, কত ভোট পাস প্রমাণ হয়ে যাবে। কত ভোটে জিতেছে শুনবেন? 64,000 ভোটে। শাহজাহান 65,200, বিরোধী প্রার্থী 1200। ভাবতে পারেন, ভাবতে পারেন ওই ফলতার জাহাঙ্গীর 58,000 ভোটে যেতে। ভাবতে পারেন এই গুলশন করে পাশে 5 লাখ। আর একটা বড় ডাকাত। অপেক্ষা করতে থাকুন। এই জমি মাফিয়া, মাটি জমি লুট চলছে, লুট চলছে। এদের কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না।